জানতোই না যে ইলেকশনে তাদের সংরক্ষিত আসনে তাদের যে কিছু করার আছে, চেয়ারম্যানের সাথে কাজ করার আছে, এটাই তারা জানতো না। সেই সময় 97-এ আমি আসছি যখন, তখন ঢাকায় এনে আমরা তাদের 5 দিনের ওয়ার্কশপ করতাম বিভিন্ন বিষয়ে। এবং আমি ওখান থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি, যেটা মানে আজকে আমি এটা বলে শেষ করতে পারবো না। আমার কাছে আমরা এই যে যারা আছি, আমাদের শেখার কোনো শেষ নাই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে, যে আমি আমার জীবনের অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি, আমি ফলো করি, যেটা আমার বলার কোনো ভাষা নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আবার সব কথা বলে শেষ করা যাবে না, আমরা সবাই বলতে চাই, কিন্তু আসলে সবাই একটু স্বল্পতার জন্য সবার পক্ষ থেকে আপনাকে আমরা একটু প্রেস দিয়ে বরণ করতে চাই। আর তারা একটু সম্মানিত আমাদের ম্যাডাম কিছু বলতে পারেন। আজকে এখানে উপস্থিত সুধীবৃন্দ, মিডিয়াম বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর, কান ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রী, কান ফাউন্ডেশনে আবার সহকর্মীবৃন্দ এবং এলাকার লোকজন এখানে কিছু আছেন, এখানে উপস্থিত আছেন সবার শ্রদ্ধেয় সম্মানে ডক্টর আব্দুল মমিন খান। কারণ আজকে এ কথা সত্যি যে আমি যা করছি, আমি যদি আমার পরিবার, আমার স্বামী সহযোগিতা না পেতাম তাহলে হবে না। তো সুতরাং আমি আবার প্রথমে আমার পরিবার, আমার বাবা মা, তাদেরকে আমি সম্মান জানাই, কারণ তারা আমাকে এমনভাবে স্বাধীনভাবে আমাকে বড় করেছে, যেভাবে আমি আমাদের দেশের সমাজে আমি বলবো যে তারা একটা দৃষ্টান্ত রেখেছে যে আমি যেভাবে বড় হয়েছি এবং যেভাবে কাজ করতে আরম্ভ করেছি, এবং আমি এই পরিবারে এসে সেই একইভাবে আমি কাজ করতে পেরেছি। শুধু আজকে সারা বাংলাদেশ আব্দুল মমিন খান মেমোরিয়াল ফাউন্ডেশনে কাজ করছে, সেটা সম্ভব হয়েছে পরিবারের, প্রথম পরিবারের সহযোগিতা, আমার সন্তানদের সহযোগিতা, যার নামে খোরশেদা বানু, যিনি আমাদের খান ফাউন্ডেশনের প্রথম চেয়ারপারসন ছিলেন, তার সহযোগিতা আমরা এখানে এসেছি। আজকে সারা বাংলাদেশ নারীর অধিকার, নারীর ক্ষমতায়নের কথা বলে। আমরা যখন আরম্ভ করেছি 1991 সাল থেকে, তখন কিন্তু শুধু নারীর অধিকারের কথা বলতো না, নারীর উন্নয়নের কথা বলতো। নারীর অধিকার যে থাকতে পারে, একজন নারী যে, আমরা যখন বলি যে পুরুষ আর নারী সমান, তারপরে কিন্তু নারীরা তাদের সে অধিকার পায় না। নির্বাচনের সময় বলতো একজন নারীরা একই হয়, পুরুষদের একই হয়, কিন্তু এছাড়া নারীকে সেই সম্মানিত করে না। সুতরাং আমি আব্দুল মমিন খান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে নারী অধিকার আদায় করার জন্য প্রথম প্রয়োজন শিক্ষা, তারপরে প্রয়োজন অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, যেটা আমরা খান ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে অনেক জায়গায় নারীদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এবং পরবর্তীতে যেটা বিশ্বাস করি যে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীকে যদি আমরা একই জায়গায় আনতে পারি, তাহলে সিদ্ধান্ত গ্রহণে নারীকে আনতে হবে। সেই সিদ্ধান্ত গ্রহণের জায়গা হচ্ছে নারীকে যদি রাজনীতি হোক, যেখানে হোক, নারীকে সমানভাবে সহযোগিতা করতে হবে। সেই কারণে আমরা সারা বাংলাদেশ, আজকে আমরা যখন একটু আগে বলা হলো যে আমরা 95 সাল থেকে আরম্ভ করেছি নারী নেতৃত্ব নিয়ে কাজ করা, আজকে সেই ইউনিয়ন পরিষদ থেকে অনেকে আজকে জাতীয় সংসদে নারী আছে। সুতরাং এটা আমি বলবো আব্দুল মমিন খান ফাউন্ডেশনের একটা সফলতা, যে সেই তৃণমূল পর্যায় থেকে আজকে সারা বাংলাদেশ অপরাজিতা কথাটা শব্দটা উচ্চারণ করা হয়েছে। অপরাজিতা নারীরা হচ্ছে সারা বাংলাদেশে, আমরা তাদেরকে সংগঠিত করেছি, তারা এখন সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে দিচ্ছে, এবং আজকে সংসদে, উপজেলা, ইউনিয়ন পরিষদে আমাদের নারী নেতৃত্ব আছে। এবং সেটা আব্দুল মমিন খান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে প্রথমে বাংলাদেশে আরম্ভ করেছিলাম খান ফাউন্ডেশন, পরবর্তীতে বিভিন্ন সংগঠন এটা নিয়ে কাজ করছে। সুতরাং আমি সবার সহযোগিতা পেয়েছি বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। সুতরাং আমি বলবো যে কোনো মানুষ কাজ করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন, এবং সেই সহযোগিতার মাধ্যমে এবং সহযোগিতা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে সবাইকে আগে আসতে হবে, নারীদেরকে আগে আসতে হবে, এবং তাহলে আমরা কিন্তু এই জায়গায় আসতে পারবো। সুতরাং আমি আজকে আমার সাথে যারা কাজ করেছে দীর্ঘদিন, এখানে একটু আগে বলা হলো আমাদের সাথে 91 সাল থেকে বিভিন্নভাবে কাজ করছে, আজকে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। যারা ছিল তাদের, যারা আমাদের পাশে লোকের পিছে কমলা গেঞ্জি, শিক্ষা শিক্ষিত করে বিভিন্ন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় প্রথম ব্যাচে অনেক ছাত্রছাত্রী ছিল যারা পড়াশোনা করে স্বাবলম্বী ছিল না, সেখানে আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করে আজকে বিশ্বের বিভিন্ন দেশে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা সাথে গৌরবের সাথে তারা কাজ করছে। সুতরাং আমরা একটু একটু করে আরম্ভ করেছি, এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা এখানে এসেছি। এবং আমি খান ফাউন্ডেশন, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় সব সহকর্মীদের আমি বলবো আপনাদের সহযোগিতা পেয়েছি বলে আজকে আমি এখানে আছি। সুতরাং এই সফলতা শুধু আমার না, এই সফলতা মরহুম আব্দুল মমিন খান সাহেবের পরিবারের, এই সফলতা আমার পরিবারের, এই সফলতা আপনাদের সবাইকে ধন্যবাদ। দেরি দেখেছে না, কে কইছে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ফিরে যাচ্ছি। আমি উপস্থাপক মাঠে দিচ্ছি।
যায় গোল হয়ে যায় দেখো অবস্থানের কথা, কিন্তু আমরা জানি প্রতিটি পদক্ষেপে আমরা কিন্তু সহ অবস্থান করতে পারি না। অনেক প্রতিকূলতা আমাদের সামনে আসে, অনেক বাধা আমাদের সামনে আসে, সেই বাধা অতিক্রম করার প্রথম পুরস্কার নিতে আসবে শিশুদের দৌড় প্রতিযোগিতার প্রথম ওয়ারিফ। সামনে আসো ওয়ারিফ, সামনে আসো। দ্বিতীয় আহমেদ, দ্বিতীয় শিশুদের দৌড়